একবেলা ভাত খাওয়ালে বউ হয়ে যায়, এটা আমরা ইতিমধ্যে সবাই জানি। কারণ ভালো ভালো ফ্যামিলির মানুষেরা জানে না কথাটি। কারণ কমলাপুর এমন একটা জগৎ, একবেলা ভাত খাওয়াবেন আপনার সাথে বউ হয়ে যাবো, কিন্তু কাজই লাগবে না, কিন্তু কেউ কিছু লাগবে না, ভাত খাওয়ালেই বউ। এটা আমি বুঝতাম না, বুঝছি আমার বন্ধুরে দিয়া। ভাই কি এর কুটিপুতি ভাই, আপনারা একই কথা তুলতেছেন ভাই। মাইয়া যদি কুটিপুতি হইতো আমারও আবারই সেই কথাটা তুললাম। আরে মাইয়া যদি কুটিপুতি হইতো তাইলে ভাই লঙ্গির দোকানে যাইতো না আমার বন্ধুরা লইয়া। আমার মাথাটা গরম করেন না, আমি মাইয়ারে চিনি ভাই, মাইয়াটা কিরকম, মাইয়া ভালো না এটা। মাইয়ার আমি নারায়ণগঞ্জের থেকে চিনি। কি কইলাম আপনি ঘরে, আপনারা জানেন না এই মেয়ের আরেকটা পরিচয় আছে। পরিচয় বলতে কি, এই মেয়েটা 3টা বিয়া হওয়ার পরে আরেকটা বিয়া সম্পর্ক করছিল গাজীপুর এক পোলার সাথে। সেই পোলাটা তার বিয়ার অনুষ্ঠানের জন্য অনেক কিছু সাজাইছে, বরমর সব কিছু সবাই দাওয়াত চাওয়াত দিচ্ছে, কিন্তু ওই অনুষ্ঠান থেকে বর পলায়া যায়, মানে পলায়া যায়। কি কারণে যায়? মেয়ে একটা ঠক, মেয়ে প্রতারক, মেয়ে চিটিং, মানে তাদের ব্যবসা হলো চিটিং। মানে কি, কমলাপুর থেকে সোহেল মোবাইল চুরি করছে, এই মেয়ে জড়িত। কারণ এই মেয়েকে আমি কিছুদিন আগে দেখছি ওই একই সাথে থাকতো, খাইতো। তারপরে মোবাইল চুরি করার পরে হঠাৎ করে দেখলাম একদিন উদাও, দুজনই নাই। এখন চিন্তা ভাবনা করলাম ওরা গেল কই। এখন মোবাইলতে চুরি করছে, এটা কিন্তু ভাই কমলাপুর সইরা গেছে গা। এই কারণে মনে করেন আমরা 8 নম্বর জিআরবি থানা পর্যন্ত আমরা মনে দৌড়াদৌড়ি করছি ভাই এই মোবাইল চুরির লেগা। কিন্তু এই মেয়ে আর হলো যে এই যে বর জামাই, এই যে এখনকার যারা নিয়ে মনে করেন স্বপ্ন, যারে নিয়ে স্বপ্ন, যার মন নিয়ে খেলবো, এই যে ওর ছবি সোহেল। এখন মনে করেন ইয়াসিন, ওই কিন্তু ভাই নেশাবানির ভিতরে ওর বউ করতো, অয় করতো। কারণ রোজ জগতের প্রেম, রোজ জগতের বউ। পরে হঠাৎ করে মাইয়াটা একদিন গেল গা, যাওয়ার পরে বললাম কি ওরা কই গেল। এর কিছুদিন আগে দেখলাম ওই পোলার লগে ওরা ভিডিওতে কিছু কিছু ইউটিউবার ওদেরকে নিয়ে আয়, এই মাইয়াটারে লিয়ে আয়। আনার পরে ইয়াসিনটা কইতাছে দেহ তুমি করে লিয়া নাটক বানামো। নাটকের অভিনয় দিয়া ভাই এই মেয়ে চিটিং ব্যবসা করে, এই মেয়ে চিট, এই মেয়ে বাটপার, এই মেয়ে রন মনে করো অনেক বাজে। কারণ বাজে যে আমারও ঘরে বই না আছে, আমি এরকমভাবে বলবো না যেমন আপনাদের মনে কষ্ট লাগে। আমি খালি বুঝাইয়া দিবার চাই এই মেয়েটা আসলে অনেক খারাপ, অনেক জঘন্য, ভালো না। মানুষের মন নিয়ে খেলে, মানুষের কোন মানুষটা কীরকম আপনারা দেখলেই চিনেন। কিন্তু এই মেয়েকে দেখে কি কে কইব মেয়েটা খারাপ না? কেডা কইব? যারা মা, হেরা দেখলেই চিনে সন্তান কীরকম হইতে পারে। এখন এই মেয়ে ওই মোবাইলের বাদ, মোবাইলেরটা চুরি হয়ে গেল। এখন মোবাইলের আলোচনা হইতেছে কমলাপুর শহরে, কেন টুকাই, কেন কাঙ্গালি, কেউই ঘুমাইতে পারে না স্টেশনে। হ্যাঁ, খালি এই মেয়ের জন্য কেউ ঘুমাইতে পারে না। এখন আমি চাইবো জনগণে বুঝানোর জন্য, কারণ জনগণ এমনও পারে না এমন কোনো কাম নাই, সবই পারেন আপনারা। কারণ আমার বিশ্বাস আপনারা এটাও পারবেন। এরকম বাজে মেয়ে যেমন আমাদের মতো অসহায় মানুষের মন নিয়ে যে না খেলতে পারে, তার জন্য মনে করেন আপনারা লাইক কমেন্ট শেয়ারে জানা দিবেন ভাইরাল মাসুদ কি খারাপ কইলো না সত্যি কইলো। কারণ মানুষের একটা মন ভাঙ্গে গেলে ভাই একটা মসজিদ ভাঙ্গা এক সমান কথা। কারণ আমার মনটা ভাঙছে যে সময় আমি বুঝছি পারি না, ফাঁস দিয়ে মরতাম। কিন্তু আত্মহত্যা যদি মহাপাপ না হইতো আমি মাসুদ মরে যাইতাম, আজকে এনে এই কথাটি তুলতাম না। কারণ এই কিছু কিছু মেয়েদের জন্য আজকে এই কথাগুলো বলতে হয়। আমি চাই না, সব মেয়েদেরকে বলছি না, খালি কিছু কিছু মেয়ে এই যে এরকম টাইপের ছবি বলতে হয়। কারণ ওগর চেহারা দেখলে, হাসি দেখলে মায়া না, ওগর ভিতরে আরেকটা রূপ আছে। ওইটা হইলো কি, আপনি করে পড়াইবো, আপনি করে খাইবো, আপনারা পুরা চান্দি বানা দিব, পুরা পকেট খালি বানা দিব। ওই যে শালি, একটা গান শুনছেন না, ও শালি শালি রে ও শালি, জীবনটা জলে মলে পকেটে করলি খালি। এটা হইলো ওই মাইয়া, পকেট করে দিব খালি। এখন বিশ্বাস হয় পকেট করতে পারবো না খালি? অবশ্যই করতে পারবো ভাই, কিন্তু ব্যাপার না। আমার মতো গিয়ে একটা ভালো একটা পরিবারের একটা মানুষ দেখলে মাইয়ার প্রেমে পড়ে যাবো, কিন্তু মাইয়াতে চাইবো পকেটটা খালি করার লেগা। কিন্তু আমি চাইবো এরকম মেয়ে যেন আমাদের মনে কষ্ট না দিতে পারে। আমি চাইবো